মাত্র ১০০ টাকা দিতে দেরি হওয়ায় গভীর রাতে বাড়িতে ঢুকে দুষ্কৃতীর তাণ্ডব। ধারালো অস্ত্র দিয়ে এক মহিলাকে এলোপাথারি কোপানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। এছাড়াও বাড়ি ভাঙচুর করার অভিযোগ। ঘটনাটি নদিয়ার শান্তিপুরের কলেজ মোড় NS রোড এলাকায়। অভিযোগ, গতকাল গভীর রাতে ওই এলাকার বাসিন্দা মমতা চক্রবর্তীর বাড়িতে হঠাৎই চড়াও হয় একদল দুষ্কৃতী। এরপর শুরু করে বাড়ি ভাঙচুর। ঘরের ভেতরে ঢুকে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। বাড়ির মহিলা মমতা চক্রবর্তী ঠেকাতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। মমতা চক্রবর্তীর ছেলে ঠেকাতে গেলে তাকেও লোহার বস্তু দিয়ে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে মা মমতা চক্রবর্তী। এরপরেই চেঁচামেচি করতেই বাড়ি ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীর দল। রক্তাক্ত অবস্থায় গুরুতর জখম অবস্থায় মমতা চক্রবর্তীকে শান্তিপুর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। জানা যায়, আশঙ্কাজনক অবস্থায় শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন আহত মমতা চক্রবর্তী। আহত মমতা চক্রবর্তীর ছেলে তন্ময় চক্রবর্তীর অভিযোগ, গত কয়েকদিন আগে পাশের পাড়ার একটি ছেলেকে দিয়ে তার চায়ের দোকানের মিস্ত্রির কাজ করিয়েছিলেন। সব টাকা দিয়ে দেওয়ার পরেও মাত্র ১০০ টাকা দিতে বাকি ছিল। ১০০ টাকার জন্যই গত কয়েকদিন ধরেই তার দোকানের সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে পাশের পাড়ার ওই যুবক। গতকাল রাতে ধারালো অস্ত্র ও দলবল নিয়ে হঠাৎ বাড়িতে হামলা চালায়। তারপরেই গোটা পরিবারকে বেধড়ক মারধর শুরু করে। এরপর ওই ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এই ঘটনায় শুক্রবার শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে আহত মমতা চক্রবর্তীর ছেলে তন্ময় চক্রবর্তী। অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ। বিষয়টা কি নিয়ে? ঘটনাটা ছিল যে যারা এসেছিল এবং যে এসেছিল সে আমার পাশে পাড়ারই ছিল। তা আমি আমার এই দোকানটা ঠিক করার জন্য আমি একটা পিলার জমিয়েছিলাম। কাদের দিয়ে? ওনার জামাইবাবুকে দিয়ে, পারমেন দাস ওনার জামাইবাবুকে দিয়ে। তা ওনার জামাইবাবুর কথা ছিল পিলার জমিয়ে পিলার তুলে দেবে, পুরো টাকা পেমেন্ট করবো। তার আগে আমি পুরো টাকা পেমেন্ট করে দিয়েছি, ১০০ টাকা বাকি ছিল। সেই ১০০ টাকার জন্য তার শালা পারমেন দাস রেগুলার মদ গাঁজা খেয়ে হিরোইন খেয়ে এসে গালিগালাজ মা বাবাদের খিস্তে খামারি। তা আজকে রাস্তাতে আমি আসছি, তখন আমাকে দেখে ইনডাইরেক্টলি এরকম খিস্তে খামারি বলছে। তা পাশে পাশে একটা দাদাকে বলেছি আমি, দাদা চুপ করতে বল। তা মা বাবাদের গালিগালাজ হতে আমার একটা ধাক্কা মেরেছিলাম আমি। ধাক্কা মারার পরে ও বলছে দাঁড়া আমি দেখছি। বলার পরে এখানে ভুলু দাস, কৃষ্ণ দাস আর ববি কলোনি কিছু কিছু ছেলেবেলে সবাইকে মদ গাঁজা হিরোইন খাইয়ে নিয়ে এসে রাত্রিবেলা দা কুড়ুল নিয়ে এসে আমাকে আঘাত করে, আমার বুকে মারে, আমার মায়ের মাথায় কোপ দেয়। মা কেমন আছে এখন? মা এখন অসুস্থ। কোথায় রয়েছে? হসপিটালে, শান্তিপুর জেনারেল হাসপাতালে ভর্তি নিয়েছে এবং মাথা স্ক্যান করতে বলেছে। কি নাম আপনার? আমার নাম তন্ময় চক্রবর্তী। মায়ের নাম কি? মায়ের নাম মমতা চক্রবর্তী। বাড়ি কোন জায়গায়? বাড়ি কলেজ মোড়, কলেজের সামনে, শান্তিপুর নদিয়া।